এখানে আনো এখানে রাখো বস্তাটা ঢুকতে না তো কিছু বস্তাটা ঢুকতে না তো কিছু কত দিব ছিল 1000 টাকা। আমি সঞ্জিত স্যার থানা বড় ভাই তোমরা এলাকাতে কি আছে না আচ্ছা প্রমাণ 7:30 নাগাদ আমাদের কাছে একটা সিক্রেট ইনফরমেশন আসে যে বরপাতুরির দিক থেকে একটা অটো রিক্সা যার নাম্বার TR07B2900 সন্দেহভাজন সেটা বিলুনিয়ার দিকে আসছে। এই খবরটা পাওয়ার পর আমি আমার স্টাফ নিয়ে সাথে সাথেই বনকর থেকে বরপাতুরি রোডে আমি আসি ওই অটোটাকে ডিটেইন করার জন্য বা চেক করার জন্য। আমরা এখানে কদমতলা বাজারটা এইদিকে রোডে আসার পরে এটা আইসিনগর এই জায়গাতে বনকর থেকে আসার পর একটা অটো সাসপেক্টেড সেটাকে আমরা পাই, যে নাম্বারটা তাকে ডিটেইন করি। ডিটেইন করার পরে আমি যখন সিগন্যাল দিই অটোটা ব্রেক দেয় এবং সাথে সাথে এখানে উল্টে যায় এবং অটো থেকে আমি নামতে নামতে অটো থেকে একজন লোক পালিয়ে যায়, আরেকজন অটোতে আমরা ডিটেইন করি। তো এটাকে সার্চ করে দেখতে পাই এই অটোতে একজন লোক ছিল যার নাম রাহুল দাস, বাড়ি তার মনাইপাথর, যাত্রাপুর থানার আন্ডারে। তো এই অটোটাতে চেক করে দেখি এটার মধ্যে সন্দেহভাজন দুটো গাঁজার প্যাকেটের বস্তা মজুদ আছে। এই খবরটা পাওয়ার পরে এবং চেক করার পরে আমরা প্রথমেই আমাদের হায়ার অথরিটিকে জানাই এবং সাথে সাথে আমি আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বেলুনিয়া স্যারকে আমরা ইনফর্ম করি। স্যার সাথে সাথে এখানে আসেন এবং আমরা এফএসএল টিমকে আমরা ডাকি। তো আমাদের পুরোটা প্রসেস করা এনডিপিএস আইন মতো পুরোটা প্রসেস করার পর আমরা যে প্যাকেটগুলো ছিল এগুলাকে আমরা ওয়েট করি এখানে ইন্ডিপেন্ডেন্ট উইটনেসের সামনে এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে। তো এখানে দুটো বস্তার মধ্যে মোট 20 প্যাকেট শুকনো গাঁজা আছে যার ওজন 20 কেজি 200 গ্রাম আমরা পাই। এগুলো আমরা সিজ করেছি পাবলিকের সামনে, সাথে সাথে অটো রিক্সা এবং একটি মোবাইলও পাই, যে যার গাড়ি ছিল তার একটা মোবাইল, এগুলো আমরা সিজ করি এবং রাহুলকে আমরা পজিশন নিয়েছি। একটা এনডিপিএস আমরা কেস নেব আজকে এবং তাকে কোর্টে আগামীকালকে ফরওয়ার্ড করব। নাম কি তোমার? হ্যাঁ রাহুল দাস জোরে কও। রাহুল দাস বাড়ি কোন জায়গায়? মনাবাতর এখানে কি লেগে আইছিলে? কাকুলা গাইছিল। কাকুর নাম কি? নন্দুপাল। কাকু কই? কাকু গেছে গাড়ি টাড়ি পালাই। কাকু কি গাড়ি চালায়? হ্যাঁ গাড়ির মধ্যে কিটা আছিল? গাজা। তুমি জানো নি গাজা আসলে যে? জানি। কোনখান থেকে আনছে? মনাবাতর। মনাইপাথর থেকে। তোমার বয়স কত? 15 বছর। 15 বছর। তোমার কি আপন কাকু? না। আচ্ছা, কি তোমার কি হাজিরা টাজিরা দিব কই আনছে নাকি? হ্যাঁ। কত টাকা হাজিরা? 1000 টাকা। হ্যাঁ 1000 টাকা। কোন জায়গাত নিতে লাগছিল? বিলুনিয়া। হ্যাঁ বিলুনিয়া। বিলুনিয়া কোন জায়গাত? বিলে করতাম পারে না, আমার কাছে বিলুনিয়া নিব। ধরছে কিভাবে? ধরছে স্যার, তারা দূরে যাইছে, ইনফরমেশন পাইছে বলে তারপর ধরে লিছে। তারপরে গাড়ি ঘুরতে যাচ্ছে, গাড়ি পালাই দিছে। কাকুর নামটা কি তা কইছো? নন্দুপাল। নন্দুপাল। কোন জায়গায় বাড়ি? মনাবাতর। একসঙ্গেই বাড়ি? একসঙ্গে বলতে আমরা বাড়ি একটু ডিফারেন্স আছে। কাকু কি অটো চালক? হ্যাঁ। হ্যাঁ কি গাজা টাজা এরকম করে সবসময়? কাজা করে না বলতে আমি দূর করতে পারি না। কার থেকে আনছে কইতে পারি মানে? হ্যাঁ। কোন জায়গার থেকে? মনাবাতরে। মনাইপাথর কার ক্ষেত্রে? বিপ্লব পাল। মনাইপাথর বিপ্লব পালের থেকে আনছে? হ্যাঁ। তার বাড়ির থেকে? হ্যাঁ। কত
इस अक्षय तृतीया स्वर्ण कमल लाया है स्वर्ण अक्षया ऑफर 14 अप्रैल से 2 मई तक। पाइए डायमंड ज्वेलरी पर 100% मेकिंग चार्ज ऑफ और गोल्ड ज्वेलरी पर 30% मेकिंग चार्ज ऑफ। हर खरीदारी पर अश्योर्ड गिफ्ट, साथ ही जीतिए 2 गोल्ड नेकलेसेस, 11 गोल्ड कॉइन्स या 5 डायमंड रिंग्स लकी ड्रॉ में और अपना पुराना सोना बदलिए पूरी कीमत पर। आज ही विजिट करें स्वर्ण कमल ज्वेलरी, अगरतला, उदयपुर और धर्मनगर। TNC अप्लाई।